হতাশ রে ভাই, একবারই হতাশ। আমি এই মুহূর্তে আছি সিলেটের জাফলং যে পর্যটক কেন্দ্র, সেখানে পরিবেশটা দেখতে পাচ্ছেন। এটা জাফলং, যারা এর আগে আসছেন তারা সকলেই চিনবেন। হতাশ হওয়ার কারণ হচ্ছে আমি এখনো পর্যন্ত যতবারই জাফলং আসছি, আসার পরেই এখানে আর কোনো পানি থাকে না, শুধু থাকে ধুলুরানি, ধোঁয়া, রুদ্রের তাপ আর এই পাথরগুলা। এখানে যতবার আসছি শুধু এইগুলো দেখে গেলাম। পানিতে যে মজাটা করতে হয় সেই এনজয়টাই এখন নিতে পারছি না। রুদ্রের তাপ আর পাথরের উত্তাপে দাঁড়িয়ে আছি। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই পাশটা শুধু পাথর আর পাথর। এই পাশটা সহ দেখেন, এই যে এই পাশটাই দেখেন, এখানে সবগুলোতে শুধু পাথর, কোথাও কোনো পানির ফোটাও নাই বলা যায়। ওই যে পাথরটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বর্ডারের সাথে, ওই পাশটায় কিছুটা পানি রয়েছে, যেখানে মানুষগুলা গোসল করতেছে অথবা পানিতে নেমে কেউ কেউ জল কেলি খেলতেছে আর কি। আর এই পাশে আমি দেখাচ্ছি, পিছনের ভিডিওটা যদি দেখাই, দেখেন এই যে এই পাশে কিছুটা পানির ঝিলিক রয়েছে, তাও কিছু সামান্য। তো আমি আপনাদের একবার বলেছিলাম, এখনো বলছি, যে যারাই জাফলংয়ে আসবেন, জাফলং সহ যে কোনো পর্যটক কেন্দ্রে যে কোনো সময় ঘুরতে যান, আপনারা কি করতে হবে, আগে জানতে হবে যে এখন সিজনটা কি, মৌসুমটা কি। এক একটা পর্যটক কেন্দ্রে এক একটা মৌসুমই ভালো লাগে, তার আগে অথবা পরে নয়। তো এই যখনই কেউ ভ্রমণে যাবেন, অবশ্যই যে যে কেন্দ্রগুলো যাবেন তার সম্পর্কে জেনে বুঝে তারপর যাবেন, নয়তো আমার মতো হতাশ হবেন। হতাশ।